আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো এই মুহূর্তে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের রাজ্য তথা সারা দেশ জুড়ে চালু হয়েছে সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ইতিমধ্যে আপনাদের জানিয়েছিলাম যে এই সিএএ কিন্তু চালু হয়েছিল 2019 সালে, আইনটি কিন্তু পাশ হয়েছিল আর তখনই এই সিএএ কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে সেটা পিছিয়ে এসে 2024 সালে কার্যকর হলো। আর শুধু তাই নয়, এর অধীনে ইতিমধ্যে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন শুরু হয়ে গেছে। লক্ষ লক্ষ আবেদন কিন্তু জমা পড়া শুরু হয়েছে। তবে অনেকেই এখনও পর্যন্ত এই সিএএ ব্যাপারে ভালো করে জানে না। তো আমি সংক্ষিপ্তভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা দেখিয়ে দেব। এরই সাথে সাথে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সিএএ এর অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন, আবেদনের জন্য কি কি শর্ত রাখা রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এর জন্য আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, সমস্ত তথ্য A to Z এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটুকু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন। আর ভিডিওটি আপনি আপনার বন্ধুবান্ধবদের সাথেও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারাও এর সুবিধা নিতে পারে। আর আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এ বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে। কী কী বলা হয়েছে দেখুন। দেশ জুড়ে চালু হয়েছে সিএএ, আবেদন শুরু হলো। কি এ আইন, কিভাবে আবেদন করবেন? অর্থাৎ বুঝতেই পারছেন নতুন যে আইন এই সিএ চালু হয়েছে, এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এই আইন নিয়ে বিস্তারিত এখানে জানানো হয়েছে। কি বলা হয়েছে দেখুন আরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের এক ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর হলো। সারা দেশ জুড়ে চালু হয়েছে সিএএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। নাগরিকত্বের জন্য আবেদন করা শুরু হয়েছে। এ নিয়ে এদিন বিস্তারিত বিজ্ঞপ্তিও জারি করেছে সরকার। নতুন পোর্টালও চালু করা হয়েছে। খুব সহজেই আবেদন করা যাচ্ছে নাগরিকত্বের জন্য। তো কিভাবে আবেদন করবেন, কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি শর্ত রাখা রয়েছে, চলুন একবার দেখে নিই। 2019 সালে এই সিএ আইন চালু করা হয়। এরপর কেটে গিয়েছে দীর্ঘ 4.5 বছর। অবশেষে গতকাল কার্যকর হয়েছে এই সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক কারা কারা এই সিএএ আইনের মধ্যে পড়বে, নাগরিকত্ব পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে, কোথায় গিয়ে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, সকলের মনে এখন এই সমস্ত প্রশ্নই ঘুরছে। আর এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এর জন্য কোনো অফিসে কিন্তু আপনাদের যেতে হবে না। বাড়িতে বসেই অথবা অনলাইন ক্যাফেতে গিয়ে আপনারা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে ঠিক কারা কারা এই নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবে, কারা কারা যোগ্য। কি বলেছে এক্ষেত্রে দেখুন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যে নতুন আপডেট প্রকাশ করা হয়েছে, সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে শুধুমাত্র 3টি দেশ, কোন কোন দেশ দেখুন বলেছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘু হিসেবে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি এবং খ্রিস্টানরা সুবিধা পাবে। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে এরা ধর্মীয়ভাবে নিপীড়িত, তাদের আশ্রয় দেওয়ার মতন কেউ নেই। এদের সাহায্য করতেই এগিয়ে এসেছে ভারত সরকার, আর তাদের জন্যই চালু হয়েছে এই সিএএ আইন। যারা ইতিমধ্যে ভারতের নাগরিক, তাদের মধ্যে কেউ এই আইনের মাধ্যমে প্রভাবিত হবে না বা কারোর নাগরিকত্ব হারাবারও প্রশ্ন থাকবে না। তবে এক্ষেত্রে বিশেষভাবে জানানো হয়েছে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা যারা ভারতে আশ্রয় চেয়েছিল এবং যারা যারা 5 বছর পর্যন্ত এখানে বসবাস করছে, তারাই এদেশের নাগরিক হওয়ার জন্য বিবেচিত হবে। তো বুঝতেই পারছেন, এই সমস্ত শর্তগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে আপনিও কিন্তু ভারতের একজন নাগরিক হতে পারেন এই সমস্ত শর্ত সাপেক্ষে। তো এখনকার মতন এইটুকুই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সকলে আমাদের সাথে জুড়ে থাকবেন।